जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। वो है रहमत इलाही, वो है नेमत इलाही, उन्हें पाया खुश नसीबी मिली कुर्बत इलाही। वो है रहमत इलाही, वो है नेमत इलाही, उन्हें पाया खुश नसीबी मिली कुर्बत इलाही। जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। यही इश्क जिंदगी है, दलील ताजगी है, यही जिंदगी का हासिल कमाल बंदगी है। यही इश्क जिंदगी है, दलील ताजगी है, यही जिंदगी का हासिल कमाल बंदगी है। जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। और रहीम मेरे माँ है, ओ नबी सुजा है, वो है बाई से खलाई सब जिस्म ओजा है। ओ रहीम मेरे माँ है, ओ नबी सुजा है, वो है बाई से खलाई सब जिस्म ओजा है। जियो इश्क में नबी के, जियो इश्क में, जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। है हयात इल्म भी है, तुझे इख्तियार भी है, तेरे रहमतों के सदके तेरी कुर्बतें मिली है। हयात इल्म भी है, तुझे इख्तियार भी है, तेरे रहमतों के सदके तेरी कुर्बतें मिली है। जियो इश्क में नबी के, जियो इश्क में, जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। है नईम तेरी जन्नत, है अजीब तेरी कुर्बात, मिली नेमत सारी जो नबी से है मोहब्बत। है नईम तेरी जन्नत, है अजीब तेरी कुर्बात, मिली नेमत सारी जो नबी से है मोहब्बत। जियो इश्क में नबी के, जियो इश्क, जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। रहो इश्क में नबी के, हयात की है ख्वाहिश, मरो इश्क में नबी के। जियो इश्क में नबी के, रहो इश्क में नबी के, हयात की है ख्वाहिश, मरो इश्क में नबी के। जियो इश्क में नबी के, 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 जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के। अल्लाहुम्मा या रसूल अल्लाह। আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাই, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। হবে না হবে না করে হচ্ছে, আল্লাহ করাচ্ছেন। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ পাক রহম করেন, দয়া করেন, রহমত করেন। ঝড় এসছে বলছে, এই সব খবরে দেখাচ্ছে। আল্লাহ পাকের যেটা হুকুম আছে সেটা হবে। আল্লাহ পাক কিছু জিনিস আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মধ্যে এক নম্বর পানি কখন কখন কোথায় কতটা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর একটা হচ্ছে মানুষের পেটে বাচ্চা কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর একটা হচ্ছে মানুষ কি খাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর একটা হচ্ছে কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর একটা হচ্ছে মওত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মধ্যে একটা পানি, পানি কখন কতটা কি হবে। তো যখন হয়
তখন জানে না, যখন হয়ে যায় তখন জানে। এই যে কম্পিউটারে বলছে না এইসব দেখে দেখে বলছে, আবহাওয়া দপ্তররা, ওয়েদার রিসার্চ যারা করে, রিসার্চ যারা, ওরা যে বলছে খবরগুলো দিচ্ছে, এগুলো হয়ে যাওয়ার পরে ওরা এখন ধরে আপনি 100 তলার উপরে আছেন, 100 তলার উপরে আছেন, যখন সূর্য ওঠে 100 তলার লোক আগে দেখতে পাবে না নিচের লোক? 100 তলার উপর থেকে দেখছে সূর্য উঠে গেছে, নিচে তো তখনও অন্ধকার। হ্যাঁ, তখন ফোন করে বলছে এই সূর্য উঠে গেছে, বলে না না অন্ধকার তো, বলে তোর উঠে গেছে। ওইরকম যে উপর থেকে দেখে ওইরকম মেশিন ফেশিনে দেখছে, কিন্তু যখন তৈরি হয়ে প্রকাশ হয়ে গেল তখন বলছে এসছে এসছে। তার মানে এ নয় যে গায়েবের খবর জেনে গেল, না না, মাথায় ঢুকছে, বুঝতে পারলেন? তো শুনলাম যে ওই খবরে বলছিল যে এরকম ওই সুন্দরবন এলাকায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দুটো মানে অ্যালার্ট, রেড অ্যালার্ট জারি করেছে। আমি দোয়া করি, আপনারাও দোয়া করেন রাসূলুল্লাহর জিকিরের মজলিস থেকে আল্লাহ তাদের হিফাজত করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের মুমিন মুসলমানকে আল্লাহ পাক হিফাজত করেন সকল, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, যাই আল্লাহ আমাদের সকল কবুল করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করাচ্ছেন, আল্লাহ আরেকটু 2-4 কথা হুজুরের বলিয়ে নেন। অল্প আর তো কেউ নেই, দেখি না 2-4 কথা। আমি তো দেখছি মানুষ এসেই যাচ্ছে, টুক 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 করে একটা একটা করে ঘুম থেকে উঠে এসছে, কোথা থেকে এসছে। কোথায় ছিলেন আপনি? বসেছিলেন আপনি? ও 2-4 কথা শুনবেন তো নাকি? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। 2-4 কথা আরো বলি। কার কথা বলবো বলেন? হুজুরের কথা বলেন না, কার কথা বলেন? তোর উল্টো পাল্টা কিছু বকে, এই যে ওয়েদার ফেদার কি সব বললেন, এসব বাদ দেন, নবীর কথা শোনান, নবীর কথা ঠিক না বলবেন? হুজুরের কথাই তো যত মজা। আল্লাহ সবচেয়ে বেশি মজা দিয়ে দিয়েছে হুজুরের কথাতে। যদি মজা না থাকতো তাহলে আল্লাহ বলতো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। শোনো শোনো শোনো, তোমরা তো জমিনে থাকো, উপরে কি হয় জানোনি তো? আল্লাহ বলছে তোরা তো জমিনে থাকিস, উপরে কি হয় জানিস নি? শোন উপরে কি হয় শোন। উপরে আমি ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে শুধু নবী 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 করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা। আল্লাহ সব পছন্দ করে, কিন্তু শিরক পছন্দ করে। হ্যাঁ, আল্লাহর সঙ্গে শরীক করা পছন্দ করে, আল্লাহর সঙ্গী করা পছন্দ করে, আল্লাহর সঙ্গী সাথী করা পছন্দ করে না। না, হ্যাঁ, আল্লাহ লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। খবরদার আল্লাহর সঙ্গে শিরক করবে। শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। শিরক করে যদি কেউ মরে যায় আল্লাহ বাঁচাবে না, জাহান্নামী হবে, জাহান্নামী। আল্লাহ সব সহ্য করতে পারে, তার সঙ্গী কাউকে সহ্য করতে পারে না। কিন্তু যখন নবীর উপরে দরুদের পালা এলো, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে নিয়ে নবীর উপরে দরুদ পড়ে। নবীর মাকাম বুঝতে পারছে, হুজুরের জিকির বুঝতে পারছে। খবরদার জওয়ান ছেলেরা খবরদার, অজুহাত দিতে পারবেন আল্লাহর কাছে। মোবাইল দেখে দেখে তুমি বলছো আমার মাওলানা এই বলেছে, অমুক মাওলানা এই বলেছে। আমি বলি না না, আমার ইমামে আজম আবু হানিফা ওই বলেছে, ইমামে শাফি বলেছে, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল বলেছে। তুমি কোন মাওলানা তুমি দেখাচ্ছ? এখানকার এই সব বিয়াদবগুলোকে, ইউটিউবের বক্তাগুলোকে দেখাচ্ছ। আমি বলছি না না, আমার মাওলানা ইমামে আজম আবু হানিফা। মাথায় ঢুকছে কে বড়? এই মাওলানা বড় না রুহুল আমিন হুজুর বড়? জোরে বলেন। আমি দুজনের মধ্যে বলেছি। এখনকার এইসব মাওলানারা বড়, আমি বড় না রুহুল আমিন হুজুর বড়? আমি বড় না দাদা হুজুর বড়? আমার জ্ঞান বেশি না দাদা হুজুরের জ্ঞান বেশি? তুমি আমার কথায় লাফাচ্ছ, দাদা হুজুরকে বাদ। হ্যাঁ, তোমাদের এই ফচকে ফাচকা মৌলবী থেকে ইমামে আজম আবু হানিফার জ্ঞান নেই? হ্যাঁ, ই নিজে নিজে তাকলিদ করছে, ইমামে আজম তাকলিদ করেছে। তুমি কোনটা নেবে? কোন ব্যাখ্যাটা নেবে? ইমামে আজমের ব্যাখ্যা নেবে না এই সব মুফতি সাহেবের ব্যাখ্যা নেবে? মুসলমান সব জায়গায় ফতোয়া দিচ্ছ, খবরদার হুজুরের গোলামি করো। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে শুনিয়ে দিয়ে যাই, হুজুর পাক তোমার আল্লাহ বড় নিয়ামত করেছে। হুজুরের ইজ্জত, হুজুরের সম্মান, হুজুরের রুতবাকে আল্লাহ সবচেয়ে বড় মাকাম দিয়েছে। এর উম্মত উম্মতিরা হুজুরের গোলামি করেন, হুজুরের দাবিদারি করেন, হুজুর করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কালেমা আল্লাহর রাসূলের পড়েছি, গোলামি তাবেদারি হুকুম সব আল্লাহর রাসূলের মানবো। আমরা সবাই আল্লাহর রাসূলকে ভালোবাসবো। এর উম্মত উম্মতিরা, সারা পৃথিবীতে যত
ওলি আছে, কৌস আছে, কুতুব আছে, আব্দুল আছে, সলিহ আছে, মুত্তাকি আছে, আবেদ আছে, জাহেদ আছে, সুফি আছে, দরবেশ আছে, মাওলানা আছে, মুফতি আছে, যত মুমিন মুসলমান আছে সবাই ইজ্জত এক জায়গায় রেখে দাও, সবাই ইজ্জত এক জায়গায় রেখে দাও। আর সাহাবা হুজুরদের জুতো ধুলো নয়, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো সেই উটের পায়ের ধুলোর ইজ্জত পৃথিবীর সমস্ত ইজ্জতের থেকে আল্লাহ পাক উটের পায়ে, সাহাবার উটের পায়ের ধুলোর ইজ্জতকে আমার আল্লাহ বড় করে দেবে। এর উম্মত উম্মতিরা সেই সাহাবাদের কাছে যাও, সাহাবাদের করে দেখো, সাহাবাদের কাছে শিক্ষা নাও, সাহাবা হুজুরদের গোলামি করো, সাহাবা হুজুরদের করে দেখো কাদের নবী জানে সাহাবা হুজুরের ইজ্জত কেমন করে করতে হয়, সাহাবা হুজুররা জানে, সেই সাহাবা হুজুরদের করে দেখতে যাও। সাহাবা হুজুররা তাদের জান মাল টাকা পয়সা মান ইজ্জত সম্মান বাপ মা ছেলে পুলে সব হাবিবুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা উহুদের জমিনে হযরতে কাতাদা, উহুদের জমিনে হযরতে কাতাদা হুজুর বলে আমি দাঁড়িয়েছিলাম রাসূলুল্লাহর পাশে, হঠাৎ করে দেখি একটা তীর আস্তে আস্তে রাসূলুল্লাহর দিকে আসে। যখন তীর রাসূলুল্লাহর দিকে আসে, হুজুরের দিকে তীর আসার সঙ্গে সঙ্গে এমত অবস্থাতে আমি কি করব, তাড়াহুড়ো করে আমি আমার মুখটা ওই তীরের সামনে গিয়ে ধরলাম। যখন এই মুখটা তীরের সামনে করে ধরলাম, তারা সঙ্গে সঙ্গে তার সাথে সাথে ওই তীরটা এসে কাতাদা হুজুরের চোখের মধ্যে গিতে গেল। সাহাবা হুজুররা পরে জিজ্ঞাসা করে, কাতাদা চোখ কেন দিলি? হাত দিয়ে তো তীর আটকানো যায়, হাত দিয়ে তো তীর আটকাতে পারতেন। বলে শোনো, কে তীর মারছিল আমি দেখিনি। যখন তীর ছেড়ে দিয়েছে, তীর রাসূলুল্লাহর দিকে অলরেডি আসতে আরম্ভ করেছে, কয়েক সেকেন্ডের সময় ছিল। আমার মনে মনে ভয় হলো, হাত ওই জায়গায় নিয়ে যেতে হাবিবুল্লাহকে লেগে যাবে, তাই হাত দিওয়ার লেগে অপেক্ষা করলাম না। মুখ সামনে ছিল, মুখ দিয়ে হাবিবের মহব্বতে তীরটাকে আটকে দিলাম। দেখেছেন? বলো না মহব্বত জিজ্ঞাসা করে হয়, ইয়া রাসূলুল্লাহ তীর এসেছে, আমি কি দাঁড়াতে পারি, আপনার মুখ দিয়ে তীর আটকাতে পারি? ফতোয়া জিজ্ঞাসা, মাইক কেন লেগেছো, লাইট কেন লেগেছো, ফুল কেন লেগেছো? দেখো মহব্বত জিজ্ঞাসা করে হয় না, মহব্বত নিজেই ফাইসাল্লা করে। জিজ্ঞাসা করে মহব্বত হয়। ইয়া রাসূলুল্লাহ শোনেন না, ওই পিসাবটা খেতে পারবো আমার? যে জিজ্ঞাসা করতে রাসূল বলতে না, জিজ্ঞাসা করে না, খেয়ে ফেলেছে বারাকা। আমার রাসূল বলে শোনো, তোর মধ্যে আমার পিসাব মুবারক ঢুকে গেছে, যা তোর লেগে জাহান্নামের আগুন ছোঁয়া হারাম হয়ে গেছে। মাথায় ঢুকছে, জিজ্ঞাসা করে মহব্বত। আপনারা তো সবাই মহব্বত করেন, মহব্বত করিস কাউকে না কাউকে, কেউ না কেউ কাউকে মহব্বত করি না, মহব্বত জিজ্ঞাসা করে হয়। শোনো না, তোমার লেগে আমি চকলেট কিনে নিয়ে যাবো, তোমার লেগে আমি ফুল নিয়ে যাবো। আরে তুই তো মহব্বত কি নিয়ে যাবি, তোর ব্যাপার, কথা ঠিক না বলে তুই দিয়ে যা, মাহবুব কোনটাই খুশি হবে তুই কি জানিস? তুই আশেক হয়েছিস, তোর মাহবুব, তুই দিয়ে যা, ফুল দে, চকলেট দে, মোবাইল দে, হেনো দে, তেনো দে, তুই দিয়ে যা। মাহবুব কাতে দেখবি যেটাই রাজি হয়ে যাবে। হ্যাঁ, তোকে মাহবুব আশেক হিসেবে কবুল করবে, আর তোকেও মাহবুব মহব্বত করবে। যখন দুদিক থেকে মহব্বত আরম্ভ হয়ে যাবে, তখনই তো ইশক হয়ে যাবে, ইশক মহব্বত হয়ে যাবে। সাহাবারা রাসূলুল্লাহকে দিয়ে গেছে আর হুজুর খুশি হয়েছে, দিয়ে গেছে হুজুর খুশি হয়েছে, মহব্বত করেছে, হুজুর খুশি হয়েছে। আর আমার আল্লাহ দরজা বুলন্দ করতে সাহাবাদের মাকামে এত উঁচু করে দিয়েছে। রাসূলুল্লাহ বলেছে যে আমার আল্লাহ তামাম বিশ্বের সমস্ত দিল দেখেছে, সাহাবাদের মতন অত সুন্দর দিল কারো নেই। যাদের জন্ম হয়নি, যাদের জন্ম হয়ে গেছে, তাদের সবার মধ্যে দিল রাসূলের সবচেয়ে ভালো। এই সাহাবা হুজুরদের দিল সবচেয়ে সুন্দর, ওই জন্য সাহাবা হয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্যই তো সাহাবারা কি করেছে দেখো, আল্লাহর রাসূলের মহব্বত করেছে। এ নবীর উম্মত উম্মতিরা নামাজ শুরু করেছে, আল্লাহু আকবার, নামাজ শুরু করেছে, আল্লাহু আকবার। এই মুসলমানের ছেলে নামাজ শুরু করেছে, এমন অবস্থাতে হঠাৎ করে দেখা যায় পেছন দিক থেকে আওয়াজ আসে, এমন করে হাতের উপরে হাত মারা আওয়াজ আসে। এ নবীর উম্মত উম্মতিরা নামাজ আল্লাহর জন্য। সাহাবাদের থেকে বড় নামাজি কেউ নেই, সাহাবাদের থেকে নামাজ পড়নেওয়ালা, অত সুন্দর নামাজ পড়নেওয়ালা কেউ নেই। সাহাবাদের মতন নামাজি কেউ নেই, অত মাকামওয়ালা সাহাবাদের মতন মর্যাদা কেউ নেই। আবু বকর সিদ্দিক ইমামতি করছে,
আর পেছন দিক থেকে হঠাৎ করে তালির উপরে হাতের উপরে হাত মারার আওয়াজ এসছে, হাতের উপরে হাত মারার আওয়াজ এসছে। যখনই হাতের উপরে হাত মারার আওয়াজ এসছে আমার সাহাবারা ফাঁকা করে করে কাউকে যেন জায়গা দিয়ে যাচ্ছে। এমন অবস্থাতে হুজুর আবু বকর সিদ্দিক পেছন দিকে আড়ে চেয়ে দেখে, দেখতে আরম্ভ করছে রাসূলুল্লাহ এসে গেছে। নামাজ পড়তে পড়তে হাবিবুল্লাহ এসে গেছে। আবু বকর সিদ্দিক নামাজ ছেড়ে দিয়ে পেছন দিকে চলে আসে। আমার রাসূলুল্লাহ ইশারা করে বলে, আবু বকর নামাজ পড়াও, আবু বকর নামাজ পড়াও। এমন অবস্থাতে হযরত আবু বকর সিদ্দিক বলতে আরম্ভ করে দেয়, না না না, ইশারায় বলে না। হুজুর যে ইমামতি শুরু করলেন, নামাজ শেষ হয়ে গেল, সালাম ফেরার পরে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, এ আবু বকর, কোন জিনিস তোমাকে নামাজ থেকে সরিয়ে দিল? নামাজটা আল্লাহর জন্য পড়ছো, কোন জিনিস তোমাকে নামাজ সরিয়ে দিল? সঙ্গে আবু বকর সিদ্দিক জবান দিয়ে বলেছিল, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিস কিতাবুস সালাতের মধ্যে পাওয়া যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক জবান দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আবু কুয়াফার বেটার অত সাহস নেই যে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে আর রাসূলুল্লাহ পেছনে দাঁড়িয়ে থাকবে। তোমার আমার বাপের কথা না, না, আবু বকর সিদ্দিক বাদাল আম্বিয়া খায়রুল বাশার। রাসূল বলেছে, রুহে জমিনে আবু বকরের মতো ইজ্জতওয়ালা আর কেউ নেই। আল্লাহ নবীদের পরে মানুষের উপরে আবু বকরের মতো সেরা আর কেউ নেই। সেই আবু বকর সিদ্দিক নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহর কসম। কই আহলে হাদিস যারা, লামাজাহাবি যারা, এরা ওয়াহাবি, এরা কি বলে? আব্দুল ওয়াহাব নাজদি একজন লোক ছিল, 1300 খ্রিস্টাব্দে বেরিয়েছিল, একটা মত প্রচার করেছিল। সেই ওয়াহাবি ভারত, পাকিস্তান, বাংলাদেশে আহলে হাদিস লামাজাহাবি নামে পরিচিত, আর আরবে ইরাই সালাফি নামে পরিচিত। ওরা সালাফি, এরা ওয়াহাবি, এই লামাজাহাবি কোন জায়গায় আহলে হাদিস। আর মেন এদের বাপের নাম কি বলেন? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, এ হচ্ছে ওয়াহাব। কই এই আহলে হাদিস এইসব হাদিসগুলো তো বলে না, খুঁজে 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 খুঁজে, হ্যাঁ, কোন হাদিসগুলো বলো, কোন হাদিসগুলো? এত কোরআনের আয়াত আছে, শুধু এই আয়াতটা সবাই বেশি বলে। দেখবেন, আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম। কেন বললো? কি উদ্দেশ্যে বললো? কি কারণে বললো? কেন আল্লাহ রাসূল বললেন? হ্যাঁ, আল্লাহ বলতে বলেন, বলে দাও আমি তোমাদের মতন মানুষ। এর শানে নজুল জানো? এর শানে নজুল কি 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 শান তাতে নজুল হয়েছে আয়াত। এর শানে নজুল জানো? এই শানে নজুল হচ্ছে রাসূলুল্লাহ ইশারা করেছিল, ডুবে যাওয়া সূর্য উপর দিকে উঠে এসেছে। আর এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে বলেছিল, এ নমরুদ, তুই নিজেকে খোদা বলে দাবি করেছিস? বলে, হ্যাঁ, আমি তো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। বলে, তুই রব বলে দাবি করেছিস? যা, ডুবে যাওয়া সূর্য তুলে দেখা তো। কেপসে গেছে, নমরুদ পড়েছে, কপসে গেছে। যখনই কপসে গেছে, বলে, শোন, যে খোদা বলে দাবি করবে সে পশ্চিম দিকে সূর্য তুলে দেখাবে। আর হুজুর কি করে দিয়েছে? ইশারা করে কি করে দিয়েছে? কান্না সূর্য তুলে দিয়েছে উপর দিকে, ডুবে গেছে সূর্য, আবার উঠে গেছে, ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে এসেছে। ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছে? যে তুলবে সে নিজেকে খোদা বলে দাবি করতে পারে। হুজুর তুলে দিয়েছে। আল্লাহ বলছে, বলো, আমার ভাই, বলে দাও, বলে দাও, আমি তোমাদের মতন মানুষ, সূর্য তুলে দিয়েছি। তুই মনে করি যে আমি রব? না না না, আমি রব নয়, আমি তোমাদের মতন মানুষ, তোমাদের মতন মানুষ, তোমার। এইটাকে টেনে নিয়ে হুজুর পেশাব করে, হুজুর পায়খানা করে, হুজুর হেঁটে হেঁটে যায়, হুজুরের বিবি ছেলে, হুজুরের জ্বর হয়, হুজুরের সর্দি হয়, হুজুরের খুন বেরোয়, হুজুরের দাঁত মোবারক ভেঙে যায়, টেনে নিয়ে আমাদের মতন, আমাদের মতন, আমার। না না, ওটা রাসূলুল্লাহর বাসারিয়াতের মাকাম, যে আমাদের মতন যা কিছু করে। হুজুরের আবদিয়াতের মাকাম আছে, জানো নি? বাসারিয়াতের মাকামে রাসূলুল্লাহর ঘাম বেরোয়, আবদিয়াতের মাকামে রাসূলের ঘাম থেকে খুশবু বেরোয়। বাসারিয়াতের মাকামে রাসূলুল্লাহ হুজুর পাক ইশারা করে, আবদিয়াতের মাকামে ওই ইশারায় চাঁদ দুটুকরো হয়ে যায়। বাসারিয়াতের মাকামে রাসূলুল্লাহ ইশারা করে, আবদিয়াতের মাকামে ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে আসে। বাসারিয়াতের মাকামে রাসূলুল্লাহ মক্কা মদিনায় ঘোরে, আবদিয়াতের মাকামে ওই রাসূলুল্লাহ আরশে আজিমের উপরে ঘোরে। বাসারিয়াতের মাকামে রাসূলুল্লাহ মানুষের সামনে দাঁড়িয়ে থাকে, আবদিয়াতের মাকামে রাসূলুল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে। এটা বলেনি তো যে ওই নবী আমাদের মতন মানুষ, বলছি ওই নবী আল্লাহর সামনে দাঁড়িয়েছিল। কিন্তু ও কোথা আছে, কোথা দিছে? কেন তোমরা কানা? সূরা নাজম খুলে দেখে যাও না, সূরা নাজম খুলে দেখে যাও। আল্লাহ বলছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা।
সে এগিয়ে এলো, সে আরো এগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, কতটা এগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, দুটো ধনুক পর্যন্ত। আও আদনা, আল্লাহ বলে শোনো শোনো, দুটো ধনুক নয়, আরো কাছে, আমার আরো কাছে আমার হাবিব চলে এলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান যত টেনে টেনে সব হুজুরের বদনাম করার লাগে, কি দুশ্মনী রাসূলের সঙ্গে তোদের, এত কিসের দুশ্মনী? হুজুর তোদের কি করেছে? হুজুর তোদের জায়গা জমি দিয়েছে? হ্যাঁ, এত দুশ্মনী কিসের? হ্যাঁ, এদের নাসা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কিছু কিছু কলবে আমার আল্লাহ মোহর মেরে দেয়। আল্লাহ বলতে যদি কানা হয় তুমি কি রাস্তা দেখাতে পারবে? যদি কালা হয় তুমি কি আওয়াজ শোনাতে পারবে? যদি বুবা হয় তুমি কি বলাতে পারবে? পারবে? কানার সামনে তুমি রাস্তা দেখাতে, শোনো শোনো, এটা ফুলটা দেখো কত সুন্দর, কানাকে দেখাতে পারবে? তুমি যদি রক্ত বের করো, খুন বের করো, তুমি যদি সারা পৃথিবীর সমস্ত টাকা পয়সা খরচা করো, একটা কানাকে জীবনে ফুল দেখাতে পারবে? একটা কানাকে জীবনে আলো দেখাতে পারবে? একটা কানা, তুমি সারা পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি যদি খরচা করে ফেলো, একটা কালাকে জীবনে শোনাতে পারবে? ওই রকম তারা কিছু কিছু মানুষকে আমার আল্লাহ এমন মোহর মেরে দিয়েছে, দেখো না কি করছে সারাদিন, আজকে সারা রাত কি করছে দেখতে পাবো, মোহর। ওই রকম রাসূলুল্লাহর ব্যাপারে কিছু মোহর মেরে দিয়েছে আল্লাহ, ট্যাগ লেগে গেছে। যতই শোনাও রাসূলের মহব্বত এরা করবে না। হুজুর না মরে গেছে, তোর বাপ মরে গেছে কবর থেকে, ওর বাপ মনে মরে গেছিল, কবর ফবর ফেটে যায়, ধসে যাইতো। তোমাদের এলাকায় কবর, আমাদের কবর ধসে গেলে সঙ্গে সঙ্গে মাটি দিই, তোমাদের এলাকায় কবর ধসে যাইতো নাকি? অনেকে মাটি দেয়, অনেকে ওইভাবেই পড়ে থাকে। হ্যাঁ, মনে হয় ওর বাপ দেখেছিল, যা যা পচেছে গন্ধ বেরোচ্ছে, ও মনে করেছে না না আমার বাপ মরে গেছে মানে সবাই মরে গেছে। না না, তোর বাপ মরে গেছে। আমার দাদু ছোট হুজুর ইন্তেকাল হয়ে যাবার 25 বছর পরে কবর ফেটে গেছিল, লাশও টাটকা ছিল, কাফনও টাটকা ছিল। মাথায় ঢুকছে? ওটা ছোট হুজুর আশিকে রাসূল ছিল, তাহলে রাসূলুল্লাহর মাকাম কি হলো? তোদের মাথায় কে পেশাব করলো? কে নোংরা ফেলে দিল তোদের মাথায়? হ্যাঁ, আল্লাহ কোরআনে কি বলছে? আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা নাকি শহীদ হয়ে মরে যাবে, আল্লাহর রাস্তায় জিহাদ করে মরে যাবে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না, মরা মনে করো না। আল্লাহ বলছে শহীদান জিন্দা, কোরআনে পরিষ্কার বলেছে জিন্দা। শহীদানের মাকাম বেশি না নবীদের মাকাম বেশি? শহীদানদের ইজ্জত বেশি না নবীদের ইজ্জত বেশি? আল্লাহর দরবারে শহীদানদের ইজ্জত বেশি না নবীদের ইজ্জত বেশি? জোরে বলেন, নবীদের না শহীদানদের? নবীদের। শহীদান জিন্দা, নবী মুর্দা। তোদের মাথায় কি হলো? হ্যাঁ, শহীদান মুর্দা, শহীদান জিন্দা, নবী মুর্দা। হ্যাঁ না না, আমি বলি কি, মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ যখন এই চার দলকে টেনে এক জায়গায় বলেছে, বন্ধু আল্লাহ এই চার দলকে জিন্দা রেখে দিয়েছে। চার দলই কবরে জিন্দা। একবার জোরে বলুন। খাজা হুজুর কবরে জিন্দা, বড় পীর সাহেব কবরে জিন্দা, মুজাদ্দিদ পেশানি কবরে জিন্দা, ওমরে ফারুক কবরে জিন্দা, উসমান গনি কবরে জিন্দা, সাহাবা হুজুরা কবরে জিন্দা। এজন্যই তো 1400 বছর পরে রাসূলুল্লাহর আব্বাজান আব্দুল্লাহ হুজুরের লাশ বেরিয়ে গেল কবরে। এসব খবর পেয়েছো তোমরা? হ্যাঁ, আমার কাছে এখনো সেই পেপার রাখা আছে যে পেপারে ছেপেছিল, হ্যাঁ, রাসূলুল্লাহর আব্বাজানের লাশ। আজাদ হিন্দ বলে উর্দু পেপার কলকাতায় বিক্রি হতো। হ্যাঁ, রাসূলুল্লাহর আব্বাজানের লাশ বেরিয়ে গেছে, সেই পেপার আমার কাছে এখনো মজুদ করে রাখা আছে। আমি তুলে বুকের মধ্যে চুমু খেয়ে মাঝে মাঝে রেখে দিই। আমার রাসূলুল্লাহর আব্বাজানের লাশ বেরিয়েছে, আর খবর দিচ্ছে টাটকা টাটকা টাটকা। 1400 বছর। হ্যাঁ, বাপ যদি, হ্যাঁ, অনেকে তো আবার বলে রাসূলুল্লাহ আব্বা আম্মা মুসলমান ছিল। এই তোদের বুদ্ধি হলো, এই তোদের বুদ্ধি হলো। রাসূলুল্লাহ আব্বা আম্মা মুসলমান ছিল, এই তোদের কথা। হ্যাঁ, রাসূলুল্লাহ আম্মা মুমিন ছিল না, মুসলমান ছিল, এই তোদের কথা। হ্যাঁ, মুসলমান খুব সাবধান। আল্লাহ যদি বাঁচাই যাবে এই ওয়াহাবিদের হাত থেকে। পানা চাইবে আল্লাহর কাছে, পানা চাই, শয়তানের কাছে পানা চাও তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি। আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ ওয়াহাবি থেকে পানা দেন, ওয়াহাবি থেকে পানা দেন, ওয়াহাবি থেকে। আল্লাহর কাছে আইন দোয়া আছে, আল্লাহ মুনাফিক থেকে পানা দেন, ওয়াহাবি থেকে পানা দেন, এই ফিতনাবাজ থেকে পানা দেন। আল্লাহ ওদের মাথায়, আমার মাথায় যেন কিছু ঢুকাতে না পারে। আল্লাহ আল্লাহ আমি যে রাসূলের গোলামি করেই যেন মরি, নবী করেই যেন মরে যাই, রাসূল করেই যেন মরে যাই। এই রাসূলের কথা বলেছে, আল্লাহ আলো দিয়ে দিয়েছে, কারেন্ট এসে গেছে, আলো দিয়ে আবার বন্ধ হয়ে গেছে। খবরদার, দোয়া চাইবে সবসময়, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত করে। নামাজ চলছে, আবু বকর সিদ্দিক নামাজ পড়ছে বা জামাতে, রাসূলকে নামাজের মধ্যে ইজ্জত দিচ্ছে। জোরে বলে, নামাজের মধ্যে রাসূলের তাজিম ভুলে যায়নি। আর এরা কি বলছে? হ্যাঁ,
রাসূলুল্লাহর কবরের ধারে গিয়ে রাসূলুল্লাহর কবরে থেকে জিয়ারত করা যাবে না। রাসূলুল্লাহর কবরের ধারে এরকম পেছনে পেছনে এলে নয়, হুজুর মুবারকের কবর মুবারক থেকে পেছন থেকে এমন করে এলে ধরে ধরে ঘুরিয়ে দেয়, ধরে ধরে ঘুরিয়ে দেয়। ওহাবির বাচ্চা, লালতির বাচ্চা, হ্যাঁ ঘুরিয়ে দাও। মুসলমান ঘুরিয়ে দেয়। আর আবু বকর সিদ্দিক বলে, আবু কুয়াফার বেটার অত সাহস আছে যে রাসূলুল্লাহ পেছনে দাঁড়িয়ে থাকবে, আমি নামাজ পড়ব সামনে দাঁড়িয়ে। নামাজের মধ্যে রাসূলুল্লাহকে পেছনে করতে চাইতেন না সাহাবা, নামাজের মধ্যে হুজুর না পেছনে হয়ে যায়। মুসলমান রাসূলুল্লাহ ওই হাদিসে শিক্ষা দিলেন, আবু বকর তালি দেবেন, তালি দেবেন। হ্যাঁ, যদি নামাজের মধ্যে এরকম কিছু হয়ে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা আল্লাহু আকবার বলে, ওই যে আমরা যে নামাজে ভুল হয়ে গেলে বলি এইভাবে তালি ফালি দেবে না, কথায় ঢুকছে। তো যাই হোক, রাসূলুল্লাহর গোলামি, আল্লাহর রাসূলের গোলামি আমাদের সকলকে করতে হবে। আমরা সবাই মিলে আল্লাহর রাসূলের গোলামি করব, বলেন ইনশাআল্লাহ।